মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নতুন একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং এর মাধ্যমে দীর্ঘদিনের গুঞ্জন খামেনির বেঁচে থাকার প্রশ্ন নতুন করে আলোচনার জন্ম দেয়। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সামরিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল খামেনির মৃত্যুর খবর। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গোটা মুসলিম বিশ্বের শোক এবং চাঞ্চল্যর সৃষ্টি হয়। তেহরানের খামেনির জানাজার পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়। এরপর থেকেই জল্পনা শুরু হয় যে তিনি হয়তো বেঁচে আছেন। ভিডিওতে দেখা যায় কিছু শিশু খামেনির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। খামেনি তাদের মাঝে প্রবেশ করলে শিশুরা আনন্দে উল্লাসে মেতে ওঠে। ভিডিওতে দেখা যায় তিনি শিশুদের সঙ্গে নামাজ আদায় করছেন এবং শেষে তাদের আশীর্বাদ দিচ্ছেন। শিশুরা খামেনির উপস্থিতিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। ভিডিও প্রকাশের পর নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, আল্লাহ খামেনিকে দীর্ঘায়ু দান করুন। কেউ আবার শিশুদের সঙ্গে তার নামাজকে জান্নাতের দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। বিশ্লেষকরা মনে করছেন এই ভিডিও তার বেঁচে থাকার ইঙ্গিত দিচ্ছে। এর আগেও খামেনির কুরআন পড়ার ছবি ভাইরাল হয়েছিল, যা বেঁচে থাকার ধারণাকে জোরদার করে। বর্তমানে ইরানের মসনদে রয়েছে খামেনির পুত্র মোস্তফা খামেনি, যিনি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে হামলা চালাচ্ছেন। অনেকের ধারণা এই সামরিক কার্যক্রমের নেপথ্যে আয়াতুল্লাহ খামেনির নির্দেশ থাকতে পারে। প্রকাশিত ভিডিওটি মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, খামেনির বেঁচে থাকা কি জনমত নিয়ন্ত্রণের কৌশল, নাকি তিনি সত্যি নিজের শাসন ক্ষমতা ধরে রেখেছেন? এই প্রশ্নের উত্তর হয়তো সময় নিশ্চিত করবে।